এই রকম বৃষ্টির দিনে কি খিচুড়ি ছাড়া চলে? একদমই চলে না। আর খিচুড়ি আমি রান্না করব না তা কি কখনো হয়? তা তো কখনোই হতে পারে না। তাই আমিও রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব খিচুড়ি, তার সাথে মাছ ভাজি আর ভুড়ির ভাজি। আর এখানে যে চুলা দেখতেছেন, একসঙ্গে আমি 3টি চুলাতে রান্না করব, তাও আবার প্রথমবার। এর আগে আমি 2টি চুলাতে রান্না করেছি, কিন্তু একসঙ্গে 3টি চুলাতে আমি কখনোই রান্না করিনি। আজকে ট্রাই করব। তো যাই হোক, অনেক বক বক করেছি, এখন আমি রান্নাতে ফিরে আসি। এখানে আমি 3টি পাতিল দিলাম, 2টি পাতিলে পানি দিলাম, আর একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা ভেজে নেব। আর পাশে যে এক চুলা আছে সেটাতে আমি পানি গরম করতে দিয়েছি। এখানে আমি আটা দিয়ে দিলাম, তারপরে সুন্দর করে নেড়ে চেড়ে এই আটাটি সিদ্ধ করে নেব। এই আটার রুটি বানাবো, তার জন্য আমার আটা সিদ্ধ করা কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব। ওই একই চুলাতে আরেকটি পাতিল বসিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কুচি সেটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো গোটা জিরা দিয়ে দিচ্ছি। তারপর এই কড়াইতেও আমি গোটা জিরা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে গোটা জিরা দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায়, তার জন্য আমি গোটা জিরে দিয়ে দিলাম। তারপর একটু হালকা নেড়ে চেড়ে দিলাম। এখানে যে আটাটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বাটিতে ঢেলে নিলাম। এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম, সেটাতে পরিমাণ মতো দারচিনি, তেজপাতা, রসুন কুচি সব কিছু দিয়ে দিলাম। এটা আমি 2টা পাতিলেই কিন্তু দিয়ে দিলাম। তারপরে 2টা কড়াইতে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি একটা মিস্টেক করেছি, আমি চুলাতে পানি গরম করতে দিয়েছিলাম, সেই পানি না দিয়ে আমি ঠান্ডা পানি এখানে ঢেলে দিলাম। এরপরে এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, শুকনা মরিচ সবকিছু দিয়ে দিলাম। তারপর এখানে বাটা মশলা দিলাম পরিমাণ মতো, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, দারচিনি বাটা, যত মশলা আছে, এলাচ, লবঙ্গ যা যা আছে সব বাটা দিয়ে দিলাম। তারপরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপরে যে কড়াইতে রান্না করতেছি এটাও ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানেও আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি। তো যাই হোক, এখানে সবকিছু পরিমাণ মতো দিচ্ছি, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সবকিছু ভালোভাবে দিয়ে দিয়েছি। তারপর এখানে শুকনো মরিচও দিয়ে দিলাম। তারপর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মশলা যত যা আছে আসল কথা সেগুলো সব দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এই মশলাটা কিন্তু আমি কষাতে দিব, তে আমি কষিয়ে নিব। এখানে দেখেন আমি গরম পানিটা দিয়ে দিলাম। আমি গরম পানিটা এই কাজেই কিন্তু এখানে আমি গরম করতে দিয়েছিলাম, যে গরম পানি দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, তার জন্য আমি দিয়েছিলাম। তো যাই হোক, 2টা পাতিলে আমি মশলা কষাতে দিলাম, সেগুলো হোক। এরই ফাঁকে আমি এই গরুর গোস্তটা কেটে নিব। এখানে আমি গরুর গোস্ত কেটে নিচ্ছি খিচুড়িতে দেওয়ার জন্য। আমি খিচুড়িটা গরুর গোস্ত সবজি দিয়ে রান্না করব, তাহলে কিন্তু অনেকটা মজা লাগে। এখানে দেখেন আমি একটা জিনিস ভুল করেছি, এখানে আমি গরুর যে চর্বি থাকে বা তেল সেগুলো আমি নিয়েছিলাম এই খিচুড়িতে দেওয়ার জন্য, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম দিতে। এখন তো আর দেওয়া যাবে না, মানে আমার রান্না করার পরে মনে হয়েছে যে আমি গরুর এই চর্বিটা দিতে ভুলে গেছি। তো যাই হোক, কি আর করার, নেক্সট বার যখন খিচুড়ি করব তখন মনে করে দিয়ে দেব। এখানে আমি গরুর গোস্তগুলো ভালোভাবে ধুয়ে নিলাম, তারপর এই মশলাতে দিয়ে দিলাম, যেটা মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে গরম পানিটাও আমি ঢেকে দিলাম। এক চুলাতে মশলা কষাতে দিয়েছিলাম, সেটাও কষানো হয়ে গিয়েছে। এখন আমি গরুর ভুঁড়িটা দিয়ে দিচ্ছি। কেউ কেউ এটাকে ভুঁড়ি বলে, কেউ বট বলে, কেউ জিগড়ি বলে, কিন্তু আমাদের এলাকাতে ভুঁড়ি বলে, তাই কিন্তু আমি ভুঁড়িটাই বলতেছি। অন্যান্য এলাকাতে অন্য কিছুও হতে পারে, কিন্তু আমি জানি না। তা আমাদের এলাকাতে যেটা বলে সেটাই কিন্তু আমি বলতেছি। তো যাই হোক, এখানে আমি গরম পানি পরিমাণ মতো দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পাশে যে কড়াতে আমি গোস্ত কষাতে দিয়েছিলাম সেটা কষিয়ে এসেছে হালকা। এখন আমি এখানে আলু কুচি, লাউ কুচি দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে আলু আর লাউ
ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সেইটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে দেখেন কয়রাটা অনেকটা ছোট হয়ে গিয়েছে আর সবজিগুলো বেশি হয়ে গিয়েছে, তাই নাড়া যাচ্ছে না। তো যাই হোক, এখানে আমি পরিমাণ মতো যেই পানি গরম করে নিয়েছি সেইটা আমি দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি খিচুড়ির জন্য চালগুলো মেপে নিচ্ছি। এখানে আমি 2 কোটার মতো চাল নিচ্ছি, যেহেতু বড় হাঁড়ি একটু আমার চাল বেশি নিতে হবে, তো আমি 2 কোটা নিলাম, এটাতেই হয়ে যাবে আমার মনে হচ্ছে। এর আগে কিন্তু আমি ওই পাতিলে রান্না করিনি, আজকে প্রথমবার, তা আইডিয়া করে নিলাম 2 কাপের মতো। এখন দেখা যাক হয় কিনা বা বেশি হয় কিনা। তো যাই হোক, এখন আমি চালগুলো ভালোভাবে ধুয়ে নিব। এখানে আমি চালগুলো 2 থেকে 3 বারের মতো ধুয়ে নিয়েছি। তে ঢাকনা খুলে দেখতেছি এখানে আর নাড়া যাচ্ছে না। তো আমি যেহেতু এই ডেকচিতেই আমি এই খিচুড়িটা রান্না করব, তো এখন চেঞ্জ করে নেওয়াই ভালো, যেহেতু ওই কড়াতে নাড়া যাচ্ছে না। তা আমি ডেকচিতে চেঞ্জ করে নিলাম। তারপর এখানে আমি তেল দিলাম। তেল দেওয়ার কারণ হচ্ছে নিচে লেগে যাবে না, তার জন্য। যেহেতু আগে রান্না করিনি, আমি এখন সবকিছু দিয়ে দিলাম, সবজিগুলো, তারপর চালও দিয়ে দিলাম। এখানে আমি এখন ডাল দিব। ডালটা ধুয়ে রাখতে ভুলে গিয়েছিলাম, আমি এখন ধুয়ে নিচ্ছি। এখানে আমি ডালটা পরিমাণ মতো নিয়েছি, একদম বেশিও দিইনি আবার কমও দিইনি। তে ধুয়ে নেওয়ার পর আমি এই পাতিলে ডালটা দিয়ে দিলাম, তারপর নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন ডালের সঙ্গে চাল সবজি সব মিশে যায়। তারপরে নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যে ভুঁড়িটা দিয়েছি সেটাও দেখে নিলাম, তে হয়নি। তারপরে কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে দেখলাম যে এই খিচুড়ির যে পানিটা আছে সেটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এই পাতিলের পানিটা পুরোটাই দিয়ে দিব, যেই পানিটা আমি গরম করে নিয়েছি। পুরোটাই দেওয়ার পরে আমি নেড়েচেড়ে দিচ্ছি। এখানে ভালোভাবে নেড়েচেড়ে দিব যেন তলায় লেগে না থাকে। তারপরে নেড়েচেড়ে দেওয়ার পরে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ওই পাতিলের পানি যেহেতু পুরোটাই দিয়ে দিয়েছে, আবার পানি দিয়ে সেটা গরম করতে দিলাম। এখানে পাতিলগুলো সব আমি এক্সচেঞ্জ করে নিয়েছি, যেহেতু ভুঁড়িটা হয়নি, ওর একটু বেশি জাল লাগবে তার জন্যে। তো এখানে যে ছোট এক চুলা নিয়েছি সেখানে কড়াই দিয়ে দিলাম, আর এখানে এই তেলটা দিয়ে দিলাম, যেটা গরুর তেল বা চর্বি নিয়েছিলাম সেটা দিয়ে আমি মাছ ভেজে নেব, তার জন্য দিয়ে দিলাম এক্সট্রা, আর আমি তেল দিলাম না। তো এখানে মাছগুলো আমি কেটে রেখেছিলাম, সেগুলো লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। তো এখানে আমি 1-2 বার ধুয়ে নিলাম, তারপর পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, আদা বাটা, মশলা সবকিছু দিয়ে মেখে তেলে একে একে ছেড়ে দিলাম। এখানে আমি 3টা মাছ ভাজি করব। তো যাই হোক, আমার এখানে এই রান্নাটা কমপ্লিট হয়েছে। আমার খিচুড়ি রান্নাও হয়ে গিয়েছে, আবার ভুঁড়িটাও রান্না হয়ে গিয়েছে। এটাও কিন্তু এখানে ভাজা কমপ্লিট, একদম কড়মড় করে ভেজে নিয়েছি। সবকিছু একদম ডান, আমার রান্না টান্না সব কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এগুলো সব পরিবেশন করব। এখানে দেখেন আমি একটা প্লেট নিয়েছি, প্লেটটা নোংরা ছিল, তো আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। আর এখানে দেখেন আমি যখন খিচুড়ি রান্না করেছিলাম, তা আমার আম্মু আমার ভাইকে বলতেছে যে তুমি খিচুড়ি খাবা নাকি, তুমি ভাত খাচ্ছ না, ব্যাপার, তোমার আব্বু হচ্ছে খিচুড়ি রান্না করছে সেইটা খাবা নাকি। তা আমার ভাই এমন ভাবে নাক সিটকাচ্ছে যে খাবে না, মানে ছোট চেলার রান্না তো কেমন না কেমন হবে, তাই খাবে না। তো একবার যখন খেলো তখন তো লোভ আর সামলাতে পারলো না, পুরো পাতিল নিয়ে খেয়ে ফেলছে। এখানে খেয়াল করলে দেখবেন যেগুলো হাত দেখতেছেন মাছ ভাজি নিচ্ছে, তারপর খিচুড়ি খাচ্ছে, এটা কিন্তু আমার ভাইয়ের হাত। ও কিন্তু খেতে চাইছিল না, এখন আবার মানে সবগুলোই খেয়ে নিয়েছে। এখানে 3টা মাছ ভাজি করেছিলাম, ওই পুরোটা খেয়ে নিয়েছে। তো এখানে যে প্লেটটা ছিল, তো এটা আমি খাওয়ার জন্য এগুলো সব রেডি করতেছিলাম। আর হচ্ছে খাওয়া দিকে আমার ভাইকে বললাম যে তাহলে তুই এগুলো সবগুলো খা। দেখেন ও কেমনই খাচ্ছে, তো এমন ভাবে খাচ্ছে যে প্লেটটা পুরোটাই ঘুরতেছিল। তো আমি হাত দিয়ে প্লেটটা ধরে আছি, আবার আম্মু হাত দিচ্ছিল যে প্লেটটা ধরার জন্য। তো ক্যামেরার জন্য আমি নিষেধ করলাম যে এখানে হাত দিন না, আমি এই প্লেটটা ধরে নিচ্ছি। তো আমার ভাই তো খিচুড়িটা একদম চেটে পুটে পুরোটাই খেয়ে ফেলছে। তো যাই হোক, আজ এই পর্যন্ত। ভিডিওটা অনেক লং হয়েছে। আপনাদের কাছে এই আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।